আর সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আপনাদের একটা কই মাছের টক ঝাল মিষ্টি রেসিপি দেখাবো। তো চলুন দেখুন। 3টা কই মাছ প্রথমে আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে হালকা তেল দিয়ে এপিড ওপিড করে হালকা করে ভেজে নিলাম। দেওয়ার পর ওখানেই 1 বাটি জল দিয়ে কই মাছটাকে আমি সেদ্ধ করে নিলাম। বেশিক্ষণ ধরে সেদ্ধ করবে না, হালকা করে সেদ্ধ করে নেবেন। দিয়ে 10-15টা মতো আমি কাঁচা লঙ্কা এখানে বেটে নিলাম। 1 চামচ সর্ষে আর 2 চামচ মতো পোস্ত আমি মসৃণ করে বেটে নিলাম। এই সিল ধোয়ার জলটা আমি বাটিতে নিলাম, কারণ সিল ধোয়ার জল দিলে নাকি বলে, ঠাকুমারা বলতো যে তরকারির টেস্ট খুব ভালো হয়। আর এখানে একটা টমেটোকে আমি এইভাবে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে অল্প তেল দিয়ে ওই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর সামান্য লঙ্কা বাটা আমি দিলাম। আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, এখানে কিন্তু কোনো হলুদ পড়বে না। আর যেহেতু টক ঝাল মিষ্টি আমি বলেছি, তাই সামান্য চিনি দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো দিলাম আর অল্প চিনি দিলাম। এবং লাস্টে গ্রেভিটা হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে লেবুর রস দিলাম। লেবুর রস দিয়ে আপনারা বেশিক্ষণ রাখবেন না, কারণ তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। দিয়ে গ্রেভিটাকে আমি নামিয়ে নিলাম। এবার অল্প তেলে কালো জিরা দিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটাকে নেড়ে স্বাদ মতো নুন আর একটা কাঁচা লঙ্কা কুচনো আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন আমার গ্রেভিটা হয়ে গেছে। এবার গ্রেভিটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন, 2 দিকে 2টো গ্রেভি। এবার নিচে আমি সর্ষে পোস্তর গ্রেভিটা দিয়ে ওপর থেকে কই মাছ ছড়িয়ে দিলাম। কই মাছ ভালো করে দিয়ে দেওয়ার পরে এবারে ওপর থেকে টমেটো পিউরি যে একটা টক ঝাল মিষ্টি গ্রেভি, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। এবার আপনারা ভাবছেন হয়তো যে মাছটির ভিতরে রসটা ঢুকবে কিনা, বা এই টমেটো পিউরির গ্রেভিটার রসটা ঢুকবে কিনা। অবশ্যই ঢুকে যাবে, কারণ মাছটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। একটু সময় আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। খুব দারুণ হয়েছিল খেতে। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।